মা এবং বাবার দোয়া ছাড়া কোনো মানুষ জিন্দেগিতে বড় হইতে পারে না। মা এবং বাবা যদি আপনার উপরে নারাজ হয়ে যায়, বদদুয়া দিলাইন, আল্লাহ তাআলার জমিন মার বদদুয়ায় খাফি যায়, আল্লাহর আরশ খাফি যায়। মার দোয়া জেলা দ্রুত পৌঁছে, মার বদদুয়া দ্রুত পৌঁছে। নবীজির সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবীজির পিছনে নামাজ পড়ছেন, নবীজির সুহবতে থাকছেন, ওই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের আগে সাহাবায়ে কেরাম উনার সামনে গেছেন, উনার কাছে গেছেন, গিয়া বারবার কালিমার তালকিন করা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বারবার কলিমার তালকিন দ্বারা হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান দিয়া কলিমা বাইর হয়। সক্রাজ্য শুরু হইছে, রূহ বাইরন না, কলিমাও বাহির হয়। সাহাবায়ে কেরাম বারবার চেষ্টা করা, নবীজি সাহাবায়ে কেরামের কাছে জানতে চাইলা, সাহাবায়ে কেরাম উত্তর দিলা, ইয়া রাসূলুল্লাহ, কোন মুহূর্তে আপনার আলকামার জবান দিয়া কলিমা বাহিরন না। আলকামায় খালি কইরা লা আদরি, আমি কিচ্ছু জানি না, আমার জবান দিয়া কলিমা বাহির হইতেছে না। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, খবর নিয়ে দেখো আলকামার মা জীবিত আছেননি। সাহাবায়ে কেরাম খবর নিয়ে দেখেন আলকামার মা জীবিত আছেন। নবীজি আলকামার বাড়িতে গেলেন, গিয়া আলকামার মাকে বললেন, ও আলকামার আম্মা, তোমার সন্তানের ব্যবহার তোমার সাথে কেমন আছিল? আলকামার মা জবাব দিলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আলকামার আমলের জিন্দেগির ভিতরে নমাজ আছে, আমার আলকামার জীবনের ভিতরে রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কুরবানি আছে, সবকিছু আছে। ইয়া রাসূলুল্লাহ, আমার আলকামার স্ত্রীর সাথে মাঝে মধ্যে আমার হালকা যোগ রইত, কিন্তু আমার আলকামা আমার ছেলে হইয়া মাঝে মধ্যে আমার কথার উপরে তার স্ত্রীর কথার প্রাধান্য দিতা, আমার কথারে গুরুত্ব না দিয়া স্ত্রীর কথারে গুরুত্ব দিতা। আর ওই কথাগুলা মাঝে মধ্যে আমার দিল কষ্ট লাগতো, আর আমি কষ্ট পাই একদিন বদদুয়া দিলেছিলাম। আল্লাহ নবী বললেন, ও আলকামার আম্মা, তুমি তোমার আলকামারে মাফ করিয়া দেও। আলকামার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আলকামারে মাফ করতে পারতাম না। নবীজি সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবায়ে কেরাম, আলকামার শরীর থেকে কাপড় খুলো, আলকামার শরীর থেকে কাপড় জামা খুলো, আলকামার জন্য লাকড়ি রেডি করো, লাকড়ি রেডি করিয়া লাকড়ির মধ্যে আগুন লাগাও, আর ওই আগুনের ভিতরে আলকামারে নিয়ে নিক্ষেপ করো। আলকামার আম্মা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সামনে আমার ছেলেকে জ্বালাইবা, আর আমি মা হইয়া কেমনে এই বিষয়টা সহ্য করব? আল্লাহ নবী বললেন, হো আলকামার আম্মা, তুমি দুনিয়ার আগুন যদি সামান্য আগুন দেখিয়া তোমার ছেলের জ্বালা সহ্য করতে না পারো, তুমি যদি তোমার আলকামারে মাফ না করো, এই আগুনে জ্বলা তো সামান্য কথা, কিন্তু চিরস্থায়ীভাবে লম্বা দিন তোমার আলকামা জাহান্নামের দাউ দাউ আগুনের মধ্যে জ্বলবা। এই কথা শুনিয়া আলকামার মায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো আল্লাহর নবী, আমার ছেলে যদি আমার এই অভিশাপের কারণে, আমার কষ্টের কারণে জাহান্নামে জ্বলতে হয়, আমি মা কেমনে সহ্য করবো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো আল্লাহর নবী, আমি আমার ছেলে আলকামারে আমার পক্ষ দেখিয়া পুরাপুরি ভাবে মাফ করিয়া দিলাম। মায় মাফ করতে দেরি, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান দিয়া সঙ্গে সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাইরে। মৃত্যুটা ইমানের সাথে হয়ে গেছে, ইমান নসিব হইল না যদি মায় মাফ না। অথচ আলকামায় নবীদের পিছনে নামাজ পড়ছে। আমরা আল্লাহ নবী শিক্ষা দেন যে তুমি জানাইয়া দেন, তুমি হজও যদি করো, বারবার যদি উমরা করো, বারবার যদি হজ করো, বারবার যদি যাকাত দেও, সারা জিন্দেগি যদি আমল করো, মার বাপ দেখুন এখন যদি তোমার উপরে বেজার থাকুন, তোমার সারা জিন্দেগির আমল সব কিছু বরবাদ। আর মা এবং বাবা যদি তোমার উপরে খুশি হয়ে যায়, তোমার আল্লাহ বহুত পুরস্কার দিবা। বায়াজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির নাম আমরা অনেকে শুনছি। বায়াজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি, ওনার আম্মায় ওনারে পানির জন্য পাঠাইছিলা,
আইয়া পানি লইয়া লইয়া আইতে আইতে তখন মা ঘুমাই গেছে। ঘুমা দেখিয়া মারে ডাকছেন না, মার কষ্ট হইব না রাখিয়া হযরত বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি মার মাথার চাইতে দাঁড়াইতেছে। মার পুরা ঘুম শেষ, জাগ্রত হইয়া তখন বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি পানির গ্লাস এইভাবে হাত লইয়া মার সামনে হাত দাঁড়ানো হয়েছে। এখন দেখুন চাইন মা এক গ্লাস পানির লাগি বাচ্চারে ফাটাইছেন, বাচ্চা পানি লইয়া আইছেন, ডাক দিছেন না, মার কষ্ট জীব, মা ঘুমাই গেছেন। ঘুমতে উঠলে খাইবা। বায়েজিদ বুস্তামির মা দোয়া করলা, আল্লাহ আমার বায়েজিদকে তুমি জগৎ বিখ্যাত একজন অলি হিসাবে কবুল করে নিও। ও মার দোয়ায় বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বিশ্ব বিখ্যাত একজন অলি হয়ে গেল মার দোয়ায়। এই জন্য মার দোয়া ছাড়া জীবনে সার্থকতা হওয়া যায় না। মার দোয়া ছাড়া যারা চলের, মারে বাবারে কষ্ট দিয়া যারা চলের, এরা যদিও লন্ডন আমেরিকা মারের, ও চিরেই দেখবা এরার কপালে এমন দুর্দশা আছে, অশান্তি আর অশান্তি, বেজ্জতি আর বেজ্জতি, চূড়ান্ত সীমার বেজ্জতি ওদের তকদিরও। আমার কথা নয়, কোরআন হাদিস। এই জন্য আমার গুজারিশ, যারা মা বাবা গড় আসেন, আমরা গড় প্রত্যেকে এক একজন মেহমান হল গড় আনি, এরা ফরেদি গড়ের মালিক হইন। কোনো দিন কোনো বইনে কোনো মায়ে যেন কোনো স্বামীর আপত্তি দেন না যে তোমার মার এই জিনিস দিও না, এইরকম মায়া করিও না। কারণ কি, তোমার স্বামীর দুজি থেকে বরকত দুটি দিব, তুমিও খাইতে পাইতে। আমার মার প্রতি মাসে 10-12 হাজার টাকার ঔষধ লাগতো। ঔষধটা যে আমরা চালাইছি 3 ভাই, তারপরে কোনোদিন কষ্ট পাইছি না। কিন্তু কষ্ট হারাম মা যে চিরতরে বিদায় নিয়েছেন কি আমরা। কারণ কি, প্রত্যেক জায়গার শূন্যস্থান পূরণ করা যায়, কিন্তু মার জায়গা খালি জায়গারে পূরণ করার মতন আর কোনো ব্যবস্থা নাই। এই জায়গা যদি আমি ওয়াজ করা বাদে আর একজন এই ওয়াজ করবা বইবা চলবো। এই মসজিদগুলোর মধ্যে ইমাম সাহেব একজন বা একজন কিয়ামত পর্যন্ত আপনারা রাখতে পারবা, মিম্বর মেহরাব পুরা থাকবে, পুরা ওই বালা হোক বা বুড়া হোক, একজন দ্বারা পূর্ণতা থাকবে। মার পূর্ণতা দুনিয়ার কিচ্ছুতে পাওয়া যায় না। মার তুলনা মাই, মার তুলনা মা, যার কোনো তুলনা নাই। অনেক মা দেখবা বাবা ছোটবেলা বাচ্চাদের ছোট দইয়া মারা গেছেন, মার লাইফ কাটাই লিছেন, ও চিন্তা ভাবনা করিয়া যে আমার বাচ্চাটারে লালন পালন করিলাই, আমার বাচ্চাটারে বড় করিলাই, এটাই আমার একমাত্র সম্পদ। আর বড়ই আমরা মারে বলি যাই। এই জন্য প্রত্যেক মুসলমান ও মুসলমান প্রত্যেক লাগিয়া মানুষ যারা আমরা সবল লাগিয়া কর্তব্য হইল আমরার মারে গড় ডুকিয়া মারে সালাম দিয়া মার চেহারার দিকে তাকানি, বাইর হইতে সময় মার কাছ থেকে সালাম দিয়া বিদায় লইয়া মার চেহারা বাসাইয়া গড় থেকে বাইর। এটা ওই সমস্ত সন্তানে মা বাপরে মোটামুটি সম্মান করে যারা কিছু না কিছু দিন বুঝে। যারাও মারে সম্মান করে বুঝতেই পারে কিছু না কিছু দিন বুঝে। মারে দি যার অন্তরে ভালোবাসা নাই, সে আল্লাহর চিন্ত না, জীবনে আল্লাহর চিন্ত। বাবার দি যার অন্তরে ভালোবাসা নাই, এমন বিয়াদব সন্তান যে বাবার লগে বিয়াদবি করে, মার লগে বিয়াদবি করে, সে আল্লাহর লগে বিয়াদবি করলো। কারণ কি, আল্লাহ নির্দেশ তুমি আল্লাহকে সুন্দর ব্যবহার করো। যে মা বাপরে চিনল না, এই রব্বুল আলামিন গাইব, আল্লাহ তাআলার যে গাইব, আলিমুল গাইব, তাই দেখেন চিনবে। এই জন্য মারে কষ্ট দিয়া দুনিয়ার কোনো ছেলে বড় লোক হইছেন না, আমার জানা নেই বয়সে। যারাও দেখবা বড় লোক হইছেন, শান্তিয়া আসেন, আল্লাহ পরিবর্তন করছেন, অতীত খুঁজা দেখবা তার মার দোয়া আছে, তার বাবার দোয়া আছে। এই দোয়া আল্লাহ তাআলায় কবুল করিয়া নেই। এই দোয়ার মধ্যে কোনো ফাটিশন নাই। আমরা এমন ভাবে মার লগে চলতাম, বাবার লগে চলতাম, আল্লাহ শিখাইয়া দেন ওয়াকফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। আল্লাহ বলেন, ও আমার বান্দা এবং বান্দি, তোমার মা এবং বাবা যদি তোমার উপরে সন্তুষ্ট হওয়ার জন্য বা তাদেরকে সন্তুষ্ট করার জন্য তোমার খাদে বহন করিয়া লইয়া হাঁটতে তারা হয়, তাহলে খাদে বহন করিয়া হাঁটলেও মার 1 ফুটা দুধের ঋণ শোধ করা সম্ভব হবে না।
আল্লাহ আরো শিখাইন, ও আমার গুলাম, তোমার মা রে তোমার বাবা রে তুমি কিরকম ভাবে মায়া করতে, কিরকম ভাবে তাদের জন্য দোয়া করতে হয়, মায়া করিও শেষ নাই। আল্লাহ শিখাইয়া দেরা দোয়া কেমনে করতাম মা বাবার লোক। আল্লাহ যেটা আমরা শিখাইন এটা মঞ্জুর করবা এই জন্য শিখাই। আপনি যদি কোনো, আমি যদি কোনো কোম্পানি বা কোনো ভাই যদি কোনো কোম্পানির চাকরি করতে যাই, কোম্পানির মূল মালিকে যে হইনে বেড়া তুমি চাকরি করতে আইসো নি, জি হয় বাড়ি হই মদিপুর, আমার বাড়িও তো মদিপুর উত্তর চাইছে বেটা, দরখাস্ত লেখছেন বলে না না এটা হইছে না আমি লিখিয়া দিলাম। এখন যদি কোম্পানির মালিকে দরখাস্ত লিখিয়া দেন, এটা কিসের আলামত যে আপনার চাকরি ইনশাল্লাহ এই জায়গায় হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার গোলাম শুনো, ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ জানাইন, ও আমার গোলাম, ও আমার বান্দি, তোমার মা দুনিয়ার জমিন থেকে বিদায় নিছেন গি, তোমার বাপ দুনিয়ার জমিন থেকে বিদায় নিছেন গি, তুমি কিভাবে আমার দরবারে দোয়া করবে আমি আল্লাহ শিখাইয়া দেই। ও আমার গোলাম, আমি আল্লাহ শিখাই, তুমি এইভাবে দোয়া করো, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, তুমি আমার মার উপর দয়া করো, আমার বাবার উপর দয়া করো, যেরকম ভাবে আমার মা এবং আমার বাবা আমার ছোটবেলায় আমাকে মায়া করেছিলেন।